ঈদ যাত্রায় নিহত ৩৫২, আহত ৮৩৫। এবার পবিত্র ঈদুল ফিতরের ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে দেশের সড়ক, মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৮২৬ জন। এছাড়া রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ৮ জন আহত হয়েছেন। নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত এবং ১ জন নিখোঁজ আছেন। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, অন্যবারের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ২১.০৫%, নিহত ২০.৮৮% ও আহত ৪০.৪১% কমেছে। এর মধ্যে ঈদযাত্রা শুরুর দিন ২৪ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ৭ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত, ৮২৬ জন আহত হয়েছেন। গত বছর ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত ও ১৩৯৮ জন আহত হয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, এবারও মোটরসাইকেলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন ও ১৫৫ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনায় ৪২.৮৫%, নিহতের ৪৬.৮৯% এবং আহতের ১৮.৭৬% প্রায়। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট সংঘটিত দুর্ঘটনার ৩৮.৪১% জাতীয় মহাসড়কে, ২১.২৬% আঞ্চলিক মহাসড়কে, ৩৪.৬০% ফিডার রুটে সংঘটিত হয়। এছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৩.৪৯% ঢাকা মহানগরীতে, ০.৬৩% চট্টগ্রাম মহানগরীতে ও ১.৫৮% রেল ক্রসিংয়ে সংঘটিত হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম মহাসচিব তাওহিদুল হক লিটন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রফিকা আফরোজ, মোহাম্মদ আরিফ, মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।